এনসিপি কি সরকার? আমরা রাজনীতি করি, আমাদের এখানে একটা রাজনৈতিক স্টেটমেন্টেরও বিষয় রয়েছে। কর্মসূচি চলমান থাকবে, সেখানে যেটা হয়েছে সেই বিষয়ে আমাদের দলীয় বক্তব্য রয়েছে, সেটা দলীয় সিনিয়র নেতৃবৃন্দরা বলতে পারবেন যে কি আলাপ আলোচনা হয়েছে। আমাকে বলা হয়েছে যে নাগরিকদের যে যৌক্তিক দাবি, যৌক্তিক আন্দোলন এবং এখানে যে সর্বোচ্চ আদালতের কর্তৃক যে নিষ্পত্তি করে যে আমাকে মেয়র ঘোষণা করে যে গ্যাজেট প্রকাশ করা হয়েছে, সেটার বাস্তবায়নে নাগরিকদের যে চলমান আন্দোলন সেটাকে পার্টিসিপেট করার জন্য এবং সেটাকে বেগবান করার জন্য এবং সেটা দ্রুততম সময় যাতে একটা যৌক্তিক সমাধানে যায়। আজকে আপনার আমার মূল বক্তব্যেও আপনি হয়তোবা খেয়াল করে থাকবেন, আমি অনেকটা অনুনয় বিনয় করেছি সরকারের কাছে যে আপনারা এটা শেষ করেন, কারণ তারা যদি মনে করে যে এটা আমরা দেখি না কি হয়, বন্ধ হয়ে যাবে, আসলে সেই পর্যায়ে বহু আগে অতিক্রম করে গিয়েছে। আমরা রাজনীতি করি, আমাদের এখানে একটা রাজনৈতিক স্টেটমেন্টেরও বিষয় রয়েছে। অতএব এখান থেকে পেছনে যাওয়ার কোনো সুযোগ কিভাবে যাবেন আপনি? এখানে আইনি জটিলতায় তারা পড়বে। এনসিপি কি সরকার? এনসিপি ঘোষণা করলে কি সেটা অবৈধ হয়ে যাবে? আরেকটা আপনাকে কোয়েশ্চেন করি, অবৈধ ঘোষণা যে হবে বা অবৈধ হবে সেটা তো আমার এই রায়ের মাধ্যমে আপনি এখন বলতে পারছেন যে এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ওই নির্বাচনটা অবৈধ ছিল। আপনি তো মুখে মুখে এখনো তো ওই আগের সমস্ত নির্বাচন বহাল রয়েছে, সমস্ত কিছু তারা মেয়রদের অপসারণ করেছে, নির্বাচন কিন্তু বাতিল করতে পারে নাই। অথচ তারা ভুল প্রপাগান্ডা করছে যে এটাকে যদি তারা অ্যালাউ করে তাহলে সবগুলোকে বৈধতা দেওয়া হবে। না, উল্টা, এটাকে যদি তারা মেনে নেয় তাহলে পরে এটা এস্টাবলিশড হলে একটা দালিলিক প্রমাণ রয়ে গেল যে হাসিনার আমলের যে নির্বাচনগুলো সেখানে কারচুপি হয়েছে, ভোট ডাকাতি হয়েছে, সেগুলো অবৈধ ছিল এবং সেটা রেজাল্ট পাল্টানোর মাধ্যমে সেটাকে বৈধতা দেওয়া হয়েছে, তাই না? এটাই তো খুব সহজ একটা হিসাব হওয়ার কথা। কিন্তু আমি মনে করি যে সর্বোপরি এখানে কিছু কিছু ব্যক্তির রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে যে তারা এখানে বসে বিভিন্ন কিছু নিয়ন্ত্রণ করবে, নির্বাচনের আগে তারা একটা সেট আপ দিবে, নানা কিছু ছিল, আপনি ওই বিষয়গুলোতে অবগত আছেন। সেখান থেকে তারা এক এক সময় এক এক অজুহাত দিয়ে মানুষকে বিভিন্নভাবে, এক সময় বলছে রায় সমস্যা, আবার বলছে যে বৈধতা দেওয়া হবে, তো কোনটা সত্য? আবার বলছে যে একটা দিলে অনেক দিতে হবে। সো তাদের কথার মধ্যে কিন্তু আপনি ধারাবাহিকতা, কনসিস্টেন্সি খুঁজে পাবেন না, কারণ আমরা শুরু থেকেই জানি এগুলো রাজনৈতিক উদ্দেশ্য।